সেটা তওবা ছাড়া মাফ হয় না। কিছু আমল আছে যে আমলের মাধ্যমে ওই কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায় বলে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। তবে মুহাদ্দিসিনে কেরাম বলছেন তার সঙ্গে তওবাও লাগবে। মুহতারাম হাজিরিন, তো এবার আমরা বিশেষ কিছু কবিরা গুনাহের কথা আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, বুখারী শরীফের একখানা হাদিস, হাদিস নাম্বার 6675। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইর আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। এক নাম্বার কবিরা গুনাহ হইল আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। শরীক কাকে বলে? আল্লাহর সঙ্গে শিরিক এটা কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাল ইশরাকু বিল্লাহ। ওগো নবীজি, শিরিক কাকে বলে? নবীজি বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। শিরিক হইল যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা। এটা তো একটু কঠিন ভাষায়। সহজ ভাষায় শিরিক বলা হয় যেই গুণ এবং সিফাত একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, সেটা কোনো মাখলুকের শানে ফিট করা, মাখলুকের ক্ষেত্রে প্রয়োগ করা, এটাই হলো শিরিক। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? অর্থনৈতিক অবস্থা ভালো করার মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? মাঝে মধ্যে মনে হয় খাজা বাবাও করে। হ্যাঁ, খাজা বাবা করতে পারে না? সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। সুতরাং সেটা কোন দরবারে বা বাজারে গিয়ে চাওয়া শিরিক। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দিবেন একমাত্র আল্লাহ, চাইতে হবে তার কাছে, সেটা কোন মানুষের কাছে অথবা বাজারে গিয়ে চাওয়া হলো শিরিক। মুহতারাম হাজিরিন, কেউ যদি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মাজারে গিয়া সন্তান কামনা করে শিরিক, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাজারে গিয়ে সন্তান কামনা করে, এটাও শিরিক। ভালো মন্দ দেওয়ার মালিক আল্লাহ, এই ভালো মন্দ যদি কোনো মাজারে অথবা কোনো বাবার কাছে যায় কামনা করে, এটা শিরিক। মুহতারাম হাজিরিন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে লেখেন, আয়াত নাম্বার 188, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শা আল্লাহ। ওগো নবী, আপনি বলুন, আমি নিজেরও কোনো ক্ষতি অথবা উপকারের মালিক না। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বলেছেন, আমি নিজেও কোনো ক্ষতি অথবা উপকারের মালিক না। তার মানে কেউ যদি মনে করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ংক্রিয়ভাবে কারো ক্ষতি অথবা উপকার করেন, এটাও বলো শিরিক। হ্যাঁ, এখান থেকে একটা মাসআলা আমরা জানি, উসিলা দিয়ে দোয়া করা কিন্তু শিরিক না। যেমন আমরা উসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের মুনাজাত কবুল করে নেন, এই মাসুম বাচ্চাদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, হাফেজে কোরআনদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, এটা কিন্তু শিরিক না। সরাসরি তার কাছে কামনা করা হলো শিরিক। তাহলে শিরিক কাকে বলে বুঝাতে পারলাম আমি? এক নাম্বার, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। মুহতারাম হাজিরিন, দুই নাম্বার হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, অবাধ্যতা করা, এটা হলো বড় কবিরা গুনাহ। তিন নাম্বার, ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মারাত্মক কবিরা গুনাহ। মুহতারাম হাজিরিন, যদিও এটা বর্তমান জামানায় বড় সহজ হয়ে গেছে আমাদের কাছে। আজকে মানুষের মূল্য নাই, মানুষের রক্তের কোনো মূল্য নাই, যেন পুকুরের পানির যে মানুষের রক্তটা সস্তা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হলো সরাসরি জাহান্নাম।
এরপর নবীজি বলেন এরপরের কবিরা গুনাহ হইল মিথ্যা কসম খাওয়া। মিথ্যা কসম আমরা খাই কি খাই না? যারা দোকানদার তারা দোকানের মধ্যে পণ্য কিভাবে বিক্রি করে, মনে করেন একটা পণ্যকে সে কিনেছে 500 টাকা দিয়ে, কাস্টমার গেল, হয়তো তার বন্ধু মানুষ অথবা দূরের কেউ, তাকে সরাসরি লক্ষ্য করে বলে যে আল্লাহর কসম খেয়ে বলছি এটা কিনাই হলো আমার 800 টাকা দিয়ে। বলেন মিথ্যা কসম হইল কিনা? আর এমন ঠিক করে কিনা? করে। পরবর্তীতে তালাশ করে দেখা গেল যে এই পণ্যটার দাম হইল মাত্র 500 টাকা। মুহতারাম হাজিরিন, এটা হলো বড় ধরনের কবিরা গুনাহ। তাহলে এই হাদিসের মধ্যে চারটা পাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকবা। কয়টা? 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকো। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার ওয়াসিহির, জাদু থেকে বিরত থাকবা। বর্তমান জামানায় বড় প্রচার প্রসার লাভ করেছে ব্ল্যাক ম্যাজিক। একজন মানুষের সাথে যদি একটু মনোমালিন্য হয়, যদি একটু কথা কাটাকাটি হয়, গিয়ে শত্রুনি করে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে, সন্তানের বিবাহ আটকিয়ে দেয়, পরিবার পরিজনের উপরে অশান্তি আসার জন্য জাদু করে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদু করা, জাদুবিদ্যা শিক্ষা করা সম্পূর্ণরূপে কবিরা গুনাহ। এরপর নবীজি বলেন ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটাও কবিরা গুনাহ। এরপর নবীজি বলেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া এটা হলো কবিরা গুনাহ। এটা আবার কি বললাম? সুদ খাওয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বলেন না? কবিরা গুনাহ বলেছেন। একটু বলেন না নবীজি কি বলেছেন? এটাকে কবিরা গুনাহ বলেছেন। ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, রাগ কইরেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি, 1 টাকা সুদ খাওয়া মানে হইল তার জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুদখোর মনে হয় আমাদের এলাকায় নাই, আমাদের মুমিন সেই এলাকায় আছে। আচ্ছা যাক, থাকো। তো যারা এই পর্যন্ত সুদ খেয়েছেন, 1 টাকাও সুদ খেয়েছেন, আল্লাহর কাছে তওবা করেন, ভবিষ্যতে আর কোনোদিন করবেন না। আর যার কাছ থেকে সুদটা খেয়েছেন তার কাছে সুদের টাকাটা ফিরিয়ে দিয়ে। ওয়া আকলুর রিবা, নবীজি বলেন সুদ খাওয়া এটা হলো কবিরা গুনাহ। এরপরে আরেকটা কবিরা গুনার কথা নবীজি বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এটাও কবিরা গুনাহ। এতিমের সম্পদ ভক্ষণ করার একটা সূরা আমি আপনাদেরকে দেখাই। মনে করেন ভাই মারা গিয়েছে, ছোট ছোট ভাতিজা ভাতিজি রেখে গিয়েছে, ছোট ছোট সন্তান রেখে গিয়েছে। আরেক ভাইয়ের দায়িত্ব এবং কর্তব্য কি? তার ভাতিজা ভাতিজিদেরকে দেখে রাখবে না, সম্পদগুলিকে হেফাজত করবে, যেন বড় হয়ে তারা তাদের বাবার সম্পত্তি বুঝে নিতে পারে। এবার সে করে কি? ভাতিজা এবং ভাতিজিদেরকে কুণ্ঠাসা করে রাখে, নিজের নামে দলিল করে নেওয়া, রেজিস্ট্রি করে নেওয়ার ধান্দাই থাকে, যে এরা বড় হয়ে তো সম্পদের মধ্যে ভাগ বসাবে, কি দরকার আছে ভাইয়ের সম্পদটা আগে আমার নিজের নামে করে নেই। এই ধরনের মানুষ মধুবন অঞ্চলে আছে না নাই? আছে। ভাতিজা এবং ভাতিজিদেরকে প্রতিষ্ঠিত হতে দেয় না। এমনও ঘটনা আছে যে ভাই বউকে তাড়িয়ে দেয়, স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বিতাড়িত করে দেয়। কেন? কারণ সে এখানে থাকলে সম্পদের মধ্যে ভাগ বসান। মুহতারাম হাজিরিন, তো এই যে ভাই মারা গেল, ভাতিজা ভাতিজির সম্পত্তি ভোগ করলো, অন্যায়ভাবে নিল, এটা কি এতিমের সম্পদ ভোগ করা নয়? ওয়া আকলু মালিল ইয়াতীম, নবীজি বলছেন এতিমের সম্পদ ভোগ করা এটা হলো কবিরা গুনাহ। এরপর নবীজি বলেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাআফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। এরপর নবীজি বলেন
وإذا أصاب الناس موت وأنت فيهم কোন এলাকার মধ্যে যদি দুর্ভিক্ষ মহামারী এসে যায় তাহলে তাদের মধ্যে অবস্থান করা, সেখান থেকে বেরিয়ে যাওয়া, এটাও হলো কবিরা গুনাহ। এরপর নবীজি বলেন ওয়াকাফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, ওয়াকাফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীকে অপবাদ দেয়া। একজন ভালো মহিলা, সৎ মহিলা, তাকে শুধু শুধু কলঙ্কের অপবাদ দেয়। অথবা একজন ভালো পুরুষ, সে খারাপ কাজে করে নাই, তারপরেও তার নামে কুৎসা রটনা করে, এটাও কবিরা গুনাহ। মুহতারাম হাজিরিন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 7টা ধ্বংসাত্মক কবিরা গুনাহের কথা বলেছেন। এবার আমি আপনাদের কাছে আরেকটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 10টা বিষয়ের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে 8টা হইল কবিরা গুনাহ। এই হাদিসটা শোনায় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। وعن معاذ بن جبل رضي الله عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে 10টা বিষয়ের ওসিয়ত করেছেন। 1 নাম্বার, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআ, হে মুআয আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে টুকরা টুকরা করে ফেলা হয় অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। শিরকের কথা আগে গেল। 2 নাম্বার, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইক, মুআয পিতামাতার নাফরমানি করবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তারা তোমাকে তোমার সম্পত্তি থেকে বের করে দেয়। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে পিতামাতা সন্তানকে কি বের করবে, উল্টা সন্তান বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয়, এরকম নাই? হযরত মুআযকে নবীজি বলেন, মুআয ওয়ালা তাউক্কালনা ওয়ালিদাইকা, সাবধান পিতামাতার নাফরমানি করবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, মুআয ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله, কারণ ইচ্ছাকৃতভাবে যে ফরজ নামাজ ত্যাগ করে তার থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তার জিম্মাদারি উঠিয়ে নেন এবং বলতে থাকেন তোর যা ইচ্ছা কর। এরপর নবীজি বলেন, ওয়ালা তাওয়াল্লান্না ওয়ালা তাশরাবান্নাল খামরা, হে মুআয শরাব পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মাদক হইল যাবতীয় পাপ কাজের মূল। ইয়াবা সেবন করবা না, গাঁজা সেবন করবা না, কোন নেশা দ্রব্য পান করবা না, কারণ এটা যাবতীয় পাপ কাজের মূল। 4 নাম্বার, তার মানে বোঝা গেল মদ পান করা এটাও হলো কবিরা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় মদ পান করা কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই বিষয়টা এভাবে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ। তোমরা যদি সফল কাম হতে চাও কখনো মদ পান কইরো না, যদি সফল কাম হতে চাও কখনো জুয়া খেইলো না। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে সরাসরি টাকা দিয়ে জুয়া খেলার দরকার পড়ে না। ওই যে মোবাইল আসছে, ওই মোবাইলের মাধ্যমে জুয়া খেলে রাতারাতি মিসকিনে পরিণত হয়, এমন ঘটনা আছে না? মুহতারাম হাজিরিন, কাজেই মদ, জুয়া এগুলো হইল সম্পূর্ণরূপে শয়তানের কাজ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, ওয়ালা তাশরাবান্নাল খামরা, মুআয কখনো মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মদ হইল যাবতীয় পাপ কাজের মূল। ওয়ালা তাওয়াল্লান্না ওয়াযাফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। ওয়া ইযা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি কোন এলাকার ভিতরে মহামারী লেগে যায়, ওই মহামারীর ভিতরে তুমি এলাকার মধ্যে থাকবা, এলাকা থেকে বের হবা না। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার, ওয়াইয়াকা বিল মাসিয়া,
মুআজ কখনো আল্লাহর নাফরমানি করবা না, ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ নাফরমানির মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টির দরজা খুলে। এই 7টা হলো বড় কবিরা গুনাহ। আরেকটা, এটা সময় মতো না করলে কবিরা গুনাহ হবে। নবীজি বলেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তোমার পরিবার পরিজনের উপরে সাধ্য অনুযায়ী খরচ করবা। তো পরিবার পরিজন আছে, স্ত্রী আছে, নিজের সন্তান আছে, তাদের উপরে যদি সাধ্য অনুযায়ী খরচ না করে তাহলে এটাও কবিরা গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। এরপর নবীজি বলেন 8 নাম্বার গেল 9 নাম্বার, নবীজি বলেন ওয়ালা তারফা আনহু মা সারকা আদামা, মুআজ পরিবার পরিজন থেকে কখনো শাসনের লাঠিকে হটিয়ে নেওয়া, তাদেরকে প্রয়োজন অনুপাতে শাসন করবা, নামাজ না পড়লে তাদেরকে শাসন করবা। নবীজি হাদিসের মধ্যে বলেন, সন্তান 10 বছর হয়ে গেলে নামাজ যদি না পড়ে তাহলে তাকে আঘাত করে হলেও নামাজ পড়াও। মোহতারাম হাজিরিন, আজকে কেমন বাবা আমরা হইলাম, কেমন মা এখন হইলাম, সন্তানের বয়স 15 হয়ে যায়, সন্তানের বয়স 17-18 হয়ে যায়, কিন্তু নামাজের জন্য বলি না, সন্তানের আখিরাতের ভবিষ্যতের কথা বলি না। অথচ সন্তান যদি দুনিয়ার মধ্যে কামাই রোজগার না করে তাকে কত বকাবাধ্য করি, পরীক্ষায় রেজাল্ট খারাপ করলে কত বকাবাধ্য করি, কিন্তু সন্তানের চিরস্থায়ী ভবিষ্যৎ আখিরাতের কথা একবারও ভাবি না। সন্তানকে সেই সময় জাগাই না, কারণ সন্তান যদি রোজা রাখে তাহলে তার স্বাস্থ্যটা শুকিয়ে যাবে। আহারে, এই সন্তানকে কিয়ামতের ময়দানে আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ রূপে মানুষ দিয়ে দিবে। ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইফতাদি বিআযাবি ইয়াউমিইযিন বিবানি, কিয়ামতের ময়দানে আযাব থেকে বাঁচার জন্য সন্তানকে মানুষ মুক্তিপণ রূপে দিয়ে দিতে চাইবে। এরপরে 10 নম্বরে হযরত মুআজ ইবনে জাবালকে নবীজি বলেন, ওয়া আখিফহুম ফিল্লাহ, মুআজ সর্বদা পরিবার পরিজনকে আল্লাহর ভয় দেখাইবা। আল্লাহর ভয় দেখাইলে তাহলে তারা অবশ্যই গুনাহ থেকে বিরত থাকবে। তাহলে মোট এখানে আমরা 10টা গুনার কথা আলোচনা করলাম। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্যতা করা, 3 নাম্বার হলো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করা, 4 নাম্বার হলো মদ পান করা, 5 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 6 নাম্বার হলো কোন এলাকার মধ্যে মহামারী লেগে গেলে সেখান থেকে ভেগে যাওয়া, 7 নাম্বার হলো সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে খরচ না করা। এখান থেকে পাইলাম 7টা, অন্য জায়গা থেকে পাইলাম সুদ খাওয়া 8 নাম্বার, 9 নাম্বার হলো এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, 10 নাম্বার পাইলাম